স্বাস্থ্য ফেরাতে ছানার জুড়ি মেলা ভার। বাচ্চা থেকে বুড়ো চিকিৎসকদের প্রেসক্রিপশনে পুষ্টিকর খাদ্য তালিকায় ছানা থাকবেই। কিন্তু পুষ্টিকর এই ছানা স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? শিশু বা বাড়ির বয়স্ক মানুষটির মুখে যে ছানা আপনি তুলে দিচ্ছেন তা আদৌ কতটা স্বাস্থ্যকর? তার সুলভ সন্ধানেই আমরা উঠে পড়েছিলাম দুপুর 2:20 শান্তিপুর শিয়ালদা লোকালে। 2:20 শান্তিপুর লোকাল প্ল্যাটফর্মে ঢুকছে, আর এই ট্রেনেই নাকি শহরতলি থেকে ছানা যাচ্ছে শহর কলকাতায়। কিভাবে যাচ্ছে সেই পুষ্টিকর ছানা তা সরেজমিন দেখতেই ট্রেনে উঠবো আমরা। যা দেখলাম তাতে তো চক্ষু ছানা বড়া। ভেন্ডারে তোলা হলো সারি সারি ছানার বস্তা। সামান্য একটা পাতলা ধুতিতে মোড়া ছানার পোটলা ভাসছে নোংরা জলে। জলে ভাসছে পোড়া দেশলাইয়ের কাঠি, সিগারেট। ভেন্ডারের মেঝে জমে থাকা যাবতীয় নোংরা আর ছানার জল মিলেমিশে একাকার। স্বাস্থ্যকর ছানার এই দুরবস্থা নিয়ে কি বলছেন ট্রেনের নিত্যযাত্রীরা? চলে আসছে যে দীর্ঘদিন ধরে, কারণ কেউ সজাগ দৃষ্টিতে সেটা দেখেনি, এখনই দেখেও না দেখার দৃষ্টিতে রয়ে যায় আর কি। হ্যাঁ, সবাই খাচ্ছে, হয়তো আপনি সবাই খাই, তাই তো। বন্ধ হওয়ার বা ব্যবস্থা করা উচিত, শুধু সে বন্ধ না, এটা তো গভর্নমেন্টের কিছু একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত। এগুলো যেখানে যাবে সেখান থেকে তাদেরও তো এটা কী করে অ্যালাউ করে। হাইজিনিক যাতে হয়, ইনহাইজিনিক যাতে না হয় সেদিকে তো অবশ্যই সচেতন হওয়া উচিত। সিগারেট, বিড়ি, ময়লা, আবর্জনা, নোংরার সহাবস্থানেই এভাবেই প্রতিদিন কয়েকশো কেজি ছানা এসে পৌঁছচ্ছে শহরে। পৌঁছে যাচ্ছে শহরের বিভিন্ন মিষ্টির দোকানে, যার মধ্যে মিশে যাচ্ছে অস্বাস্থ্যকর হাজারো ব্যাকটেরিয়া। রাসায়নিক বিক্রিয়ায় আপাত পুষ্টিকর ছানা থেকে অজান্তেই আমাদের শরীরে ঢুকে পড়ছে নানা জীবাণু, বাসা বাঁধছে হাজারো রোগ। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, 24 ঘন্টা।